হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 9টা। তো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এলাম ছাদে। তো দেখো, স্নান করে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম, আর ছেলেটার একটা সেট স্কুল ড্রেস কেচে দিয়েছি, আর সাথে রুমালটাও ধুয়ে দিয়েছি। তারপরে এগুলো ঘরের ভিতরে মেলা ছিল পাকার তলায়, আগের দিন কেচেছিলাম, শুকনো হয়নি, সেগুলোই দিতে এসেছি ছাদে। আসলে কি বলো তো বন্ধুরা, সারা রাত পাকার তলায় ছিল, কিন্তু ভালো শুকনো হয়নি, সেই জন্য নিয়ে চলে এলাম ছাদে। আসলে একটু মেঘলা আচ্ছন্ন আছে, ভাবলাম হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। বাসনগুলো মেজেছিলাম কিন্তু উবুর করা হয়নি, সেই কারণে একটু জল ঝাড়ার জন্য উবুর করে দিলাম। ছেলেটাকে ওপাশে দোকানে পাঠিয়েছি বাতাসা আর তেল আনতে। ঠাকুরের তেল আর বাতাসা বন্ধ হয়ে গেছে। তো দোকান থেকে আসার আগে আমি দুটো আলু কেটে রাখি, ওকে একটু টিফিন বানিয়ে দিতে হবে, কেননা ও আবার খেয়ে দে স্কুলে যাবে। ওকে আমি প্রতিদিন ভাত দিই না, জানো তো। তার কারণটা কি বলো তো? আসলে ও স্কুল থেকে এসে একটু ভাত খাওয়ার বায়না করে, আবার রাতেও ভাত খায়। তো 3 টাইম ভাত হয়ে যাবে, আর বাচ্চা ছেলে তো একটু চেহারাও ভারী হয়ে যাচ্ছে। এই জন্য ওকে স্কুল যাওয়ার সময় না খুব কম ভাত দিই, বেশিরভাগ মুড়ি খাইয়ে পাঠাই। তো দেখো, আমার তো আলুটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। তুই এত হেলে ধুলে আসতেছে কেন? দেরি হচ্ছে না? কখন থেকে পুজো দেবো বসে আছি। হ্যাঁ, আমি কালকেরা বললাম তোকে আজকে আনার কথা। ওদিকে রেশন দিচ্ছে, চ তোর খাবারটা বানিয়ে দিয়ে আমি আবার রেশন ধরতে যাবো। তার শিব মন্দিরে এসে তারপরে আমি করবো, রান্না বসাবো। তো টিফিনটা বানিয়ে দিই, তুই খেয়ে স্কুল চল যা। পুজোটা সেরে ঝট করে টিফিনটা করে দিতে। ঠাকুরের জিনিস তো, হ্যাঁ, খেতে খেতে নিয়ে চলে আসছিস, লজ্জা শরম কিচ্ছু নেই তোর। যত বলি না কেন সেই বাচ্চাই রয়ে যাবি, বড় আর হবি না। ক টাকা ফিরেছে? 55 টাকা। আর পায়ে কাদা কেন তোর? আগে পা ধুয়া তারপর ঘরে ঢুকবি, যা। ঘষে পা ধো, পায়ে কাদা। ঠাকুরের তেলটা ছিল অল্প, আমি আনতে বললাম কেন বলতো, আবার কি যাবি? আর প্যাকেট তেল তো ঢালা হয়ে গেছে রান্না করে, সেটা আর আনা যায় ঠাকুরের কাছে, ওই জন্য তোকে 100 আনতে বললাম। 100 মা তেল আমার 20 টাকা হয়ে গেছে, 18 টাকা থেকে। জিনিসের দাম বাড়লে তো তেলের দাম বাড়বে। আগে 18 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। বাজার এখন চড়া, করার নেই। পড়ে গেছে একটা, ভালো করে ভালো করে আরেকবার দেখা। চিকু উড়া ভালো করে, আরেকবার উড়া। তো চলো বন্ধুরা, বাতাসাটা ঢালা হয়ে গেছে, তো এবার পুজোটা সেরে নেবো। থালা বাসনটা ধুয়ে রেখেছিলাম, আর মন্দিরটাও ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো পুজোটা দিয়ে ওর টিফিনটা করে দিই। তারপরে দেখো টিফিনটা বানিয়ে দিতে তাতেই খাওয়া দাওয়া করে স্নানটা করে যে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তো ওকে আমি আবার টোটোয় তুলতে যাব। তো আমি প্রতিদিনই যাই টোটোয় তুলতে, খুব কম যাই না। তারপরে দেখো টোটোয় তুলে দিয়ে এসে আমি আবার রেশন ধরতে গিয়েছিলাম, তো দেখছি রেশন দেয়নি। তো আবার চলে এলাম। তো এসে আর ভাবছি আগে ঘর দুয়ারগুলো একটু ঝুল ঝেড়ে নিই, অনেক দিন ঝুলগুলো ঝাড়া হয়নি। আর এই বর্ষার সময় তো মাকড়সার উপদ্রবটা যেন একটু বেশি হয়েছে, চারিপাশে মাকড়সার ফাঁদ। তারপর দেখো ঘর বারান্দাগুলো ঝুল ঝেড়ে নিয়ে আর এই যে পাখাগুলো পরিষ্কার করলাম, করে আর এই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। পাখার নোংরাগুলো ছিল বেডশিটে পড়েছে। আর বেডশিট আমি এমনিতেই সপ্তাহে 2 বার করে ধুই, জানো তো। আসলে আমার ছেলে না, ও স্কুল থেকে আসুক, টিউশন থেকে আসুক, যাই করুক না কেন, ও বিছানার মধ্যে খাওয়া
বিছানার মধ্যে বসা, টিভি দেখা সব কিছুই করে। তো একবার এ ঘরে একবার ও ঘরে, তো বাধ্য আমাকে দুটো ঘরেরই বেডশিট চেঞ্জ করতে হয়। তো এইবারে একটা বেডশিট চেঞ্জ করতে হচ্ছে, কেননা আমার পাশের রুমটায় ওটাই তো আমি এখনও বিছানা পেতে ঘুমাই না, তো রোজ পাতি রোদ তুলে দিই, এই জন্য অসুবিধাটা হয় না। আর এই পালঙ্ক খাটটা দেখো অনেকটা না ঠেলা হয়ে সামনের দিকে চলে এসছে, আমি আবার ঠেলে দেওয়াল দিকে একটু সাঁটিয়ে দিলাম জানালার দিকে। তারপরে আমার তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, তো এবার এইটা একটু সার্ফ জলে ভিজিয়ে দিই, তারপর রান্না বসাবো। তো বেডশিটটা আর ছেলে 2-1টা জামা প্যান্ট ছিল, সার্ফ জলে ভিজিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দেখো বাটা মাছ কিনেছিলাম সকালবেলা, তো বাটা মাছের একটু টক ঝাল বানাবো। আর ছেলের জন্য এই যে চিংড়ি মাছ নিয়েছি, ও বাটা মাছ আবার খেতে চায় না, তো আজকের আর বাটা মাছের রেসিপিটা তোমাদের দেখালাম না। এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি শুরু হয়েছে, দেখো এই দেখো দেখো দেখছো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারাদিন যা হোক একটু হালকা করে জামা কাপড়গুলো শুকনো করে দিয়েছি, আর এখন বাজে 2টো। তো এত বৃষ্টি হচ্ছে, এই দেখো আমি কিছু জামা কাপড় কেঁদেছিলাম, এই দেখো শুকনো হয়নি, দেখো বেডশিট আর এই যে ছেলের কিছু জামা কাপড় এই যে ধুয়ে দিয়েছিলাম, দেখছো এগুলো সব শুকনো হয়নি। তাড়াতাড়ি করে ছুটে ছুটে দিয়ে চলে এলাম। দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে ভাই। সকালের জামা কাপড়গুলো যাই হোক নেড়ে চেড়ে শুকনো করেছি, আর বেলায় যেগুলো দিয়েছি ওগুলো আর শুকনো হলো না। তারপরে এই যে চলে এলাম খেতে। তো এখন কিন্তু বাইরে অঝর্ণয়নে বৃষ্টি হচ্ছে। আজকের বাটা মাছের টক ঝালটা করেছি, একটু না আলু দিয়েছি, একটাই আলু দিয়েছিলাম, আর ছেলেরা তো খাবে না, ওর জন্য আবার চিংড়ি মাছ আলাদা করে নিয়ে দিতে হলো। আর ছেটকি ভাজা আগের দিনের ছিল ফ্রিজে, ওটা বার করে নিয়েছি, ওটা আমার দুপুরের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছের টক ঝাল কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। আবার বিশেষ করে বাটা মাছের টক ঝাল কিন্তু দারুণ লাগে। দামটা হয়েছে টক ঝালটা আমার খুব প্রিয় টক ঝাল। বাড়িতে কেউ নেই, একা খাচ্ছি তো সেটা অনেক ভালো লাগছে না, কিছু করার নেই, সেটা তো আমরা একা, সেটা তো স্কুলে গেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো তো বন্ধুরা। বিছাপাড়া ছেত্রিতে করেছি, দানাগুলো না একটু শক্ত হয়ে গেছে, বেছে নিলে হতো, কিন্তু বাচ্চার মতো সময় পাইনি, সেদিন অফিসে এসেছিলাম তো। এই দেখো বন্ধুরা এখনও বৃষ্টি হচ্ছে, এখন বাজে বিকেল 4টে। তো ছেলেটারও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওই এমনিতেই কম বেশি রেগুলারই না ভেজা হয়ে যাচ্ছে, জানো তো। টিউশন থেকে আসছে ভিজে যাচ্ছে, স্কুল থেকে আসছে ভিজে যাচ্ছে, তো এত বৃষ্টি হলে তো ভিজে যাওয়া আরও বেশি সম্ভাবনা। অবশেষে তাতাই বাড়িতে এলো তখন 4:30 মতো বাজে, ও নিজেও ভিজে গেছে আর বইয়ের ব্যাগটাও ভিজে গেছে। তো যাই হোক বইগুলো ভেজেনি, কিন্তু ব্যাগটা পুরো উপরটা ভিজে গিয়েছিল। তো বইয়ের ব্যাগটা ওই যে বারান্দায় দিয়েছি, রাতে পাখার তলায় দেব। আর এখানে এই যে স্কুল ড্রেসগুলো সব নিয়ে পাখার তলায় দিয়েছি শুকনো করতে। আর ওকে যে পড়াচ্ছিলাম না, পড়াতে তো মনে হয়ে গেল যে বেলায় যে জামাগুলো কেচেছিলাম ওগুলো শুকনো হয়নি, তো সেগুলো নিয়ে এসে আবার এই যে পাখার তলায় দিয়ে দিলাম। আর স্কুল ড্রেসগুলো শুকিয়ে গেছে, কেননা সারা বিকেল পাখা চলছে, জানো তো, জামা কাপড়গুলো শুকনো করার জন্য। আর সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ওই ঘরে রাখা ছিল, এই যে নিয়ে এসেছি, এবারে পাট করে নেবো এগুলো। ওকে পড়তে বসিয়ে না যদি টুকিটাকি কোনো কাজ থাকে আমি কিন্তু হাতে হাতে করে নিই। তো ওর আজকের টিউশন থেকে না রচনা দিয়েছে, তো ওই জন্য রচনাটা একটু করিয়ে দিলাম। তো ও রচনাটা লিখছে, আর আমি এই যে জামাগুলো পাট করে নিচ্ছি। এই বর্ষার সময় আমার বেশিরভাগ জামা কাপড় কিন্তু পাখার তলাতে দিয়েই শুকনো করি। তোমাদের দাদাভাই তো আমাকে কি বকে, বলে কারেন্ট পড়ে না, তুমি এত জামা কাপড় শুকনো করো পাখার তলায় দিয়ে। তোমরা বলো বন্ধুরা, জামা কাপড় যদি পাখার তলায় দিয়ে না শুকনো করবো তা শুকনো হবে বলো। তারপরে তো জামাগুলো সব পাট করে রেখে দিয়ে এলাম দড়িতে, আর আমার নাইটিটা এই যে পাট করে আবারও রাখতে গেলাম। এদিকে আমার ছেলে চেঁচাচ্ছে, বলে মা বাবি ফোন করেছে, তাড়াতাড়ি এসে ফোন ধরো। তো ওকে বলছি ধর, তো ও বলছে তুমি কথা বলো, আমি এখন পড়ছি।
তো তোমার দাদাভাইকে আমি এই যে বললাম যে আমি এখন ওকে পড়তে বসিয়েছি, আর আমি আধা ঘন্টা পরে তোমাকে কল ব্যাক করবো, তুমি এখন ফোনটা রাখো। তো বন্ধুরা এখন বাজে 9টা। তো ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। তো দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আরেকটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।